আচ্ছা, সো আমাদের প্রথম যে কোশ্চেনটা ছিল, এ কম্পোজিট ফাংশন ক্যান বি রিটেন অ্যাজ ডাব্লু, দেন ভিতরে হচ্ছে ইউ অফ এক্স। ওকে, দ্যাট ইজ ইউ অফ এক্স, আর এটা হচ্ছে ভিতরে আছে আর ডাব্লুটা হচ্ছে বাইরে আছে। কম্পোজিট ফাংশন কি, এটা আমরা ফাংশন চ্যাপ্টারে পড়ছিলাম। কম্পোজিট ফাংশনের বাংলা হচ্ছে সংযোজিত ফাংশন। আর কম্পোজিট ফাংশন মানে হচ্ছে একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন, মানে ফাংশনের ফাংশন। ঠিক আছে, একটার ভিতরে আরেকটা ফাংশন যদি আমরা ঢুকাই তখন হচ্ছে সেটাই আমরা কম্পোজিট ফাংশন বলি। তো এখন এখানে বলা আছে যে একটা কম্পোজিট ফাংশন হচ্ছে এরকম দেখতে হয়, যেখানে ইউ অ্যান্ড ডাব্লু হচ্ছে দুইটা বেসিক ফাংশন। তো কোশ্চেন হচ্ছে যে জি অফ এক্স, যেটা হচ্ছে রুট ওভার লন এক্স, এইটা কি কোনো কম্পোজিট ফাংশন কিনা। ওকে, তো আমরা এই কোশ্চেনটা সলভ করবো আর কি। এই কোশ্চেন মানে এটা একদমই বেসিক কোশ্চেন ছিল, এটা অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন রিলেটেড না, বাট ওই ডিফারেন্সিয়েশনের চেইন রুলে আমাদের প্রচুর কম্পোজিট ফাংশন নিয়ে ডিল করতে হয়, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এটা এখানে দিছি। তো এখানে ফাংশনটা হচ্ছে দেখো জি অফ এক্স ইকুয়ালস হচ্ছে স্কোয়ার রুট অফ লন অফ এক্স। ওকে, তো কোশ্চেন হচ্ছে যে এটা কি কম্পোজিট ফাংশন কিনা। সো এটাও অবভিয়াসলি একটা কম্পোজিট ফাংশন। এখানে ভিতরের ফাংশনটা হচ্ছে লন এক্স। ওকে, ভিতরেরটা হচ্ছে লন এক্স, ইনার ফাংশনটা হচ্ছে লন এক্স, আর আউটার ফাংশনটা হচ্ছে দেখো ভিতরে ওই লন এক্সের যে ভ্যালুটা আসবে সেটাকে আমরা ফার্দার আবার স্কোয়ার রুট করতেছি। সো আমাদের আউটার ফাংশনটা হচ্ছে একটা স্কোয়ার রুট ফাংশন। ওকে, মানে স্কোয়ার রুট অফ সামথিং এরকম। সো আমরা যদি কম্পেয়ার করি, দেখো এখানে বলা আছে যে কম্পোজিট ফাংশনটা দেখতে এরকম, ডাব্লু দেন ভিতরে হচ্ছে ইউ অফ এক্স আর ডাব্লু অফ ইউ অফ এক্স। তো এইখানে ইউ অফ এক্সটা হচ্ছে অ্যাকচুয়ালি লন এক্স, কারণ ইনার ফাংশন, এইখানে ইনার ফাংশন হচ্ছে ইউ এক্স, ইউ অফ এক্স, আর এখানে ইনার ফাংশনটা হচ্ছে লন এক্স। সো কম্প্যারিজন থেকে আমরা বলতে পারি যে ইউ অফ এক্স হচ্ছে অ্যাকচুয়ালি লন এক্স। অ্যান্ড অলসো আমরা আউটার ফাংশন ডাব্লু ইজ ইকুয়াল টু, মানে ডাব্লু অফ এক্সটাকে বলতে পারি যে ডাব্লু অফ এক্স হচ্ছে অ্যাকচুয়ালি জাস্ট স্কোয়ার রুট অফ এক্স। সো তখন এই যে ডাব্লু অফ ইউ অফ এক্স কী হয়, সেটা হচ্ছে ডাব্লু অফ ইউ অফ এক্স হচ্ছে লন এক্স, সেটা আমরা লিখলাম। অ্যান্ড ডাব্লু অফ সামথিং হচ্ছে স্কোয়ার রুট অফ দ্যাট সামথিং। সো আমরা এখানে ফার্দার লিখতে পারি স্কোয়ার রুট অফ লন এক্স। সো এটা ডেফিনেটলি একটা কম্পোজিট ফাংশন। অ্যান্ড অ্যান্সারটা হচ্ছে যে ইউ অফ এক্স হচ্ছে লন এক্স আর ডাব্লু অফ এক্স হচ্ছে স্কোয়ার রুট অফ এক্স। সো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, তারপরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন ছিল ফাইন্ড দ্য ডেরিভেটিভ ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার ওয়ান ওভার এক্স। তো এটা একদমই সহজ একটা কোশ্চেন চেইন রুল থেকে। তো আমরা এটা দেখি এখন। আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা, সো পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনটা হচ্ছে এরকম যে জাস্ট ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্সের ডিফারেন্সিয়েশন বের করতে হবে। ডেরিভেটিভও বলে এটাকে, আবার শুধু ডিফারেন্সিয়েশনকে অনেক সময় ফার্স্ট ডেরিভেটিভও বলে। তো অ্যাকচুয়ালি অনেকগুলা মানে অনেকভাবেই কথাটাকে বলা যায় যে ফাইন্ড দ্য ডিফারেন্সিয়েশন অর ফাইন্ড দ্য ডেরিভেটিভ, অর বাংলায় হচ্ছে অন্তরীকরণ বের করো ইটসেট্রা, বা অন্তরজ বের করো ইটসেট্রা, এরকম বলা থাকে। সো মেন কথা হচ্ছে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স বের করতে হবে। তো ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স হচ্ছে ই টু দি পাওয়ার, মানে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার সামথিং। তো আমরা জানি যে ডিডি সামথিং অফ ই টু দি পাওয়ার সামথিং হচ্ছে ই টু দি পাওয়ার সামথিং। তো এখানে ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, বাট সেই সামথিংটা তো এক্স না, তাহলে সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে আর কি, বেসিক চেইন রুল। অ্যান্ড দেন এটাকে যদি আমরা ইয়ে করি, ফার্দার ক্যালকুলেট করি, তাহলে এটা আসে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। সো অ্যান্সার হচ্ছে মাইনাস ই টু দি ওয়ান ওভার এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ওকে, সো এটা হবে অ্যান্সার। এটা একদমই বেসিক একটা চেইন রুল ছিল, তো এটা কারো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, তারপর 4 নম্বর কোশ্চেন। কোশ্চেনটা কিন্তু এমন ছিল যে এটা তুমি যদি আগে থেকে কিছু নাও বুঝো, আস্তে আস্তে বিল্ড আপ করতে করতেই গেছে। মানে ধরো এই যে অনেকে জি প্রাইমের এই ব্যাপারটা হয়তো জানতা না, বাট এটা ওই যে একবার একটা হোমওয়ার্ক দেওয়ার সময় আমি লিখে দিছিলাম কোশ্চেনে।
আর এখানেও লেখা ছিল। সো তুমি যদি সিরিয়ালি সবগুলো করতে তাহলেই আই গেস ভালো হতো, কারণ কোশ্চেনটা হচ্ছে ইজি টু হার্ড এভাবে দেওয়া ছিল, মানে আস্তে আস্তে টাফগুলো দেওয়া হয়েছে। সো এখানে 4 নম্বর কোশ্চেনটা দেখো। 4 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে g of x is a function which is ln x to the power 4, find g prime of x। তো এখানে পাশে আবার লেখা আছে g prime x means the first derivative of g of x or g prime x is simply ddx of g of x। মানে একটা ফাংশনের ডিফারেন্সিয়েশনকে আমরা অনেকভাবে লিখতে পারি। মানে ধরো ddx of g of x এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে g prime of x, এটা সেম জিনিস বোঝায়। আবার এটাকে g তারপর সাবস্ক্রিপ্ট 1 এভাবে লেখা যায়। ওকে, সো এগুলো সবই হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ বোঝায়, মানে জাস্ট নোটেশন যে আমি ডিফারেন্সিয়েশন করতেছি আর কি। সো এগুলো সবই হচ্ছে ডিফারেন্সিয়েশন বোঝায়। আর ফার্স্ট ডেরিভেটিভ কেন বলতেছি বা ফার্স্ট ডিফারেন্সিয়াল কেন বলতেছি, ফার্স্ট ডিফারেন্সিয়াল বা ফার্স্ট ডেরিভেটিভ বলার রিজন হচ্ছে আমরা এখানে ফাংশনটাকে একবার ডিফারেন্সিয়েশন করছি, বাট পরে আমরা একটা এক্সারসাইজে শিখবো যে এটাকে ফার্দার আরও কয়েকবার ডিফারেন্সিয়েশন করা যায়। মানে এটা ডিফারেন্সিয়েশন করে যেটা আসছে সেটাকে যদি আমি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা সেকেন্ড ডেরিভেটিভ পাই আর কি, যেটা দেখতে এরকম। ওকে, সো এগুলো আমরা শিখবো। বাট এখানে আমাদের জাস্ট মানে সহজ কথায় এইটার ডিফারেন্সিয়েশন করতে বলছে। তো আমরা যদি এই ফাংশনটাকে একটু সিম্পলিফাই করি, জি অফ এক্স ইজ ইকুয়াল টু লন এক্স টু দি পাওয়ার 4। সো লনের ভিতর পাওয়ার থাকলে ওইটা বাইরে নিয়ে আসা যায়। সো জি অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 4 লন এক্স। অ্যান্ড দেন আমরা যদি বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করি তাহলে জি অফ এক্সকে ডিফারেন্সিয়েট করলে জি প্রাইম অফ এক্স, আর 4 লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1/x। সো আমাদের অ্যান্সার হচ্ছে 4/x। আচ্ছা, এর পরের কোশ্চেনটা দেখো। এটাও জাস্ট বেসিক্স চেইন রুল। সো এটাও সলভ করি। সো এখানে বলা হয়েছে যে লেট y ইজ আ ফাংশন উইচ ইজ লন সাইন এক্স, ফাইন্ড ddx অফ y। সো এটা অ্যাকচুয়ালি জাস্ট চেইন রুল দিয়ে করে ফেলা যাবে। সো ddx অফ y এটা হচ্ছে দেখো লন অফ সামথিং। সো উই নো dd সামথিং অফ লন সামথিং, এটা হচ্ছে 1/something, 1/that something আর কি। সো এখানে হবে 1/, এখানে ভিতরে সাইন এক্স আছে, সো 1/sin x, বাট দ্যাট সামথিং ইজ নট এক্স। সো আবার এটাকে ডিফারেন্সিয়েট করবো ddx অফ সাইন এক্স। অ্যান্ড দেন এখান থেকে আসে কোসাইন অফ এক্স ডিভাইডেড বাই সাইন অফ এক্স। ওকে, আর কট এক্স অ্যাকচুয়ালি, বাট এখানে ওই অপশনটা দেওয়া হয়নি। সো অ্যান্সার হচ্ছে এটা। আচ্ছা, তারপরের কোশ্চেন, ফাইন্ড ddx অফ cos e to the power x। সো এটাও একদমই বেসিক চেইন রুল। ddx অফ cos e to the x। সো এখানে ব্যাপারটা এরকম যে উই নো dd সামথিং অফ cos সামথিং, সেটা হচ্ছে সিম্পলি মাইনাস সাইন অফ দ্যাট সামথিং। সো ddx অফ cos e to the power x এটাকে আমরা এভাবে চেইন রুলের মাধ্যমে লিখতে পারবো যে এটা হচ্ছে তোমার মাইনাস সাইন অফ ই টু দি পাওয়ার এক্স, বাট এই সামথিংটা তো এক্স না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করব। সো আমরা এখান থেকে পাবো মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, দেন 7 নম্বর, তো 7 নম্বরে আমাদেরকে বলছে যে ফাইন্ড ddx অফ ই টু দি পাওয়ার 6x মাইনাস 7x স্কোয়ার, ddx অফ ই টু দি পাওয়ার 6x মাইনাস 7x স্কোয়ার।
সো এখানে ই টু দি পাওয়ার উই নো ডিডি সামথিং অফ ই টু দি পাওয়ার সামথিং, সেটা হচ্ছে জাস্ট ই টু দি পাওয়ার সামথিং। সো আমরা এখানে ই টু দি পাওয়ার 6x মাইনাস 7x স্কোয়ার লিখবো, বাট এই 6x মাইনাস 7x স্কোয়ারকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে বিকজ অফ চেইন রুল। সো আবার লিখলাম, অ্যান্ড দেন এখানে ই টু দি পাওয়ার 6x মাইনাস 7x স্কোয়ার, অ্যান্ড ডিডিএক্স অফ 6x হচ্ছে 6 অ্যান্ড 7x স্কোয়ার হচ্ছে 14x। এখানে এই ব্র্যাকেটটা খুবই ইম্পর্টেন্ট, তুমি যদি ব্র্যাকেটটা না দাও পুরো এক্সপ্রেশনটার ভ্যালুই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? সো এখানে আমাদের অ্যান্সার আসবে এইটা 6 মাইনাস 14x আর হচ্ছে ইন্টু ই টু দি পাওয়ার 6x মাইনাস 7x স্কোয়ার। আচ্ছা, দেন 8 নাম্বার। সো এখানে 8 নাম্বার কোশ্চেনে দেখো, এখানে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন বের করতে বলা হয়েছে। জি অফ এক্স হচ্ছে সাইন অফ 4x স্কোয়ার্ড প্লাস 3x। তো আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে এটা হবে জি প্রাইম অফ এক্স, মানে জি প্রাইম অফ এক্স মানে হচ্ছে ডিডি এক্স অফ জি অফ এক্স। তো এটা আসবে হচ্ছে, দেখো সাইন অফ সামথিং সেটা হবে কজ 4x স্কোয়ার্ড প্লাস 3x, অ্যান্ড দেন ভিতরেরটা ডিফারেন্সিয়েশন, সো সেটা হচ্ছে 8x প্লাস 3। সো অ্যান্সার হচ্ছে এইটা। তারপর এই কোশ্চেনটা দেখো 9 নাম্বার। এটা বলছে যে লেট y ইজ ইকুয়াল টু 14 প্লাস 5x মাইনাস 3x স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/4, ইভ্যালুয়েট ডিডিএক্স অফ y অ্যাট x ইজ ইকুয়াল টু 1। এই টাইপের কোশ্চেন এমসিকিউতে আসলে তুমি জাস্ট ক্যালকুলেটারে করে দিতে পারো তোমার যদি ইচ্ছা হয়। সো এখানে রেডিয়ান মোডে যাবা, দেন ডিডিএক্স এই অপশনটা আনবা, তারপর এই জিনিসটা টাইপ করবা। সো এখানে আছে হচ্ছে 14 প্লাস 5x মাইনাস 3x স্কোয়ার্ড হোল টু দি পাওয়ার হচ্ছে 3/4 অ্যান্ড অ্যাট এক্স ইজ ইকুয়াল টু 1। সেটা দিলে এখানে অ্যান্সার আসছে -3/8। এটা হচ্ছে -3/8 সমান। আর তুমি যদি এটা ম্যানুয়ালি করতে চাও, y ইজ ইকুয়াল টু হচ্ছে 14 প্লাস 5x মাইনাস 3x স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/4। সো y প্রাইম মানে হচ্ছে কি ডিডিএক্স অফ y। ওকে, এই নোটেশনটা আমরা এখন থেকে মাথায় রাখবো। y প্রাইম আর ডিডিএক্স অফ y হচ্ছে ফার্স্টে আউটার ফাংশন, সো এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর মতো। সো এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, দ্যাট ইজ 3/4 টাইমস 14 প্লাস 5x মাইনাস 3x স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/4 মাইনাস 1 টাইমস ভিতরের ফাংশনটা ডিফারেন্সিয়েশন, এটা হচ্ছে 14কে ডিফারেন্সিয়েট করলে 0, 5xকে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে 5x, অ্যান্ড 3x স্কোয়ারকে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে 6x। সো এখান থেকে অ্যান্সারটা আসে, মানে এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন ফাংশনটা। তো আমাদের এখানে বলছে যে একটা পার্টিকুলার পয়েন্টে ডিডিএক্স অফ ওয়াই এর ভ্যালু কত সেটা বের করতে, মানে অ্যাট এক্স ইজ ইকুয়াল টু 1। তো এখানে জাস্ট এক্স এর ভ্যালু 1 বসাবা আর কি। সো অ্যান্সারটা আসবে -3/8। আচ্ছা, দেন 10 নাম্বার। তো 10 নাম্বার কোশ্চেনে বলছে লেট y ইজ ইকুয়াল টু হচ্ছে লগ 4 লগ বেস 4 অফ এক্স কিউব মাইনাস 7x প্লাস 5। সো এটা ডিফারেন্সিয়েট করতে বলছে। তো এটা দেখো লগ বেস 4 অফ সামথিং, সেটাকে আমরা এই বেইজের ঝামেলাটা সরাই ফেলতে আমরা সবগুলোকে লনে নিয়ে যেতে পারি, ঠিক আছে? সো এটাকে অ্যাকচুয়ালি লেখা যায় লন এক্স কিউব মাইনাস 7x প্লাস 5 ওভার লন 4। ওকে, সো ডিডি এক্স অফ ওয়াই কত বা ওয়াই প্রাইম কত
বা y1 কত। এটা হচ্ছে তোমার এই লন 1/ln4 হচ্ছে কনস্ট্যান্ট, এটা বাইরে গেল। আর লন অফ সামথিং, সো উই নো ডিডি সামথিং অফ লন অফ সামথিং, সেটা হচ্ছে 1/সামথিং। সো 1/x³ minus 7x plus 5, and then inner যে ফাংশনটা সেটাকে আবার ডিফারেন্সিয়েশন, দ্যাট ইজ 3x² minus 7। সো এখান থেকে অ্যান্সার আসবে এটা। তারপর এই কোশ্চেনটা, এটাতে প্রবাবলি 2 মার্কস ছিল। তো এটা দেওয়া হয়েছে জাস্ট তোমরা চেইন রুল ঠিক মতো বুঝো কিনা ওইটার জন্য। সো আমরা দেখি যে এটা কীভাবে সলভ করা যায়। এটা ইজি কোশ্চেন, তো এটা দেখি। এটা জাস্ট তুমি যদি চেইন রুলটা ভালোভাবে বুঝো তাহলে এটা করা পসিবল। এটা জাস্ট চেইন রুলের কনসেপ্টটা বোঝানোর জন্যই। আচ্ছা, তো এখানে দেখো 11 নম্বরে কি বলা আছে যে একটা টেবিলে কিছু ভ্যালু দেওয়া আছে। তো তোমার যেটা বের করতে হবে সেটা হচ্ছে ddx of g of h of x, এই ভ্যালুটা বের করতে হবে। ওকে, আমরা একটা আলাদা কালার দিই। ধরো জি ফাংশনটা হইতেছে এটা দিই, আর ভিতরে h of x কেও আলাদা একটা কালার দিই। তো এখানে আমাদের চেইন রুলের যে চেইন রুলে আমরা যেটা শিখছিলাম সেইটা অ্যাপ্লাই করলে অ্যাকচুয়ালি অ্যান্সারটা চলে আসে। তো আমাদের চেইন রুলে আমরা শিখছিলাম, মানে চেইন রুলে একদম অ্যাকচুয়াল যে স্টেটমেন্টটা ছিল সেটা ছিল এরকম যে ddx of g of h of x। তো আমরা যেটা করি, আমরা হচ্ছে ভিতরের এই ফাংশনটার রেসপেক্টে এই g of h of x এর ডিফারেন্সিয়েশন করি, বিকজ আমরা যে ফর্মুলাগুলো জানি ওইগুলোর সাথে ম্যাচ করানোর জন্য আমাদের ডিফারেন্সিয়েশনটা করতে হবে এই ইনার ফাংশনের রেসপেক্টে। সো আমরা যেটা পারফর্ম করব সেটা হচ্ছে ddh of x, এটা কিন্তু চেইন রুল পড়ানোর সময় লিখে দেওয়া হয়েছিল, ddh of x টাইমস হচ্ছে জি, মানে ddh of x of g of h of x, এটা আমরা লিখতে পারবো। মানে এটা এভাবে লিখি ইনটু, আমরা জানি যে দেন হচ্ছে এই h of x কে আবার x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হইতো। সো সেটা যদি করি তাহলে আসে ddx মাল্টিপ্লাইড উইথ ddx of h of x। ওকে, এটাই তো চেইন রুলের স্টেটমেন্টটা, রাইট? আর এখানে এটা h দেখা না গেলে, সো এটা হচ্ছে অ্যাকচুয়াল চেইন রুলের স্টেটমেন্ট। আর দেখো আমরা এই যে ddh of x of g of h of x, এটাকে অ্যাকচুয়ালি নোটেশন ওই যে প্রাইম নোটেশন দিয়ে লিখলে এটা দেখতে এরকম হবে যে g প্রাইম অফ h of x, রাইট? অ্যান্ড ddx of h of x কে আমরা প্রাইম নোটেশন দিয়ে লিখলে এটা আসবে h প্রাইম অফ x। সো এখন দেখো, তো আমাদের যেই ভ্যালুটা বের করতে বলছে সেটা হচ্ছে যে এই ভ্যালুটা বের করবা অ্যাট x ইজ ইকুয়াল টু 2, x ইজ ইকুয়াল টু 2তে। সো x এর ভ্যালু যদি 2 হয় তখন h অফ x এর ভ্যালু কত সেটা দেখি। সো x এর ভ্যালু যদি 2 হয়, এই যে টেবিলে দেখো x এর ভ্যালু যদি 2 হয় তাহলে h অফ x এর ভ্যালু হচ্ছে -3। সো আমরা বলতে পারবো g প্রাইমের ভিতরে থাকবে হচ্ছে এই যে h অফ x এর ভ্যালু এখান থেকে বের করছি সেটা হচ্ছে -3। আর h প্রাইম অফ x, তো x এর ভ্যালু যদি 2 হয় তখন h প্রাইম অফ x এর ভ্যালু কত? -4। সো এটা হচ্ছে মানে এই পোর্শনটা হচ্ছে -4। এখন দেখো g প্রাইম অফ -3 কত, তো সেটারও রোটা দেওয়া আছে এখানে। সো x এর ভ্যালু -3 হলে g প্রাইম অফ x এর ভ্যালু হচ্ছে -7। সো এইটার জায়গায় বসবে, মানে এটা হচ্ছে -7। সো এখান থেকে আসে -7 টাইমস -4 which is 28। সো অ্যান্সারটা হচ্ছে +28, সরি। এটা তোমাদেরটা যখন এটা সলভ শিটে ভুল লিখছি, বাট এটা তোমাদেরটা যখন চেক করা হয়েছে তখন +28 ধরেই করা হয়েছিল। তো এটা তোমরা কেউ পারছিলা এখানে যারা আছো? কারো কি এই অ্যান্সারটা আসছিল? জি ভাই, আমি পেরেছি। আচ্ছা, ভেরি গুড। সো এটা হচ্ছে +28 আর কি।
ওকে, আর চেক করার সময় +28 দিয়ে করা হয়েছিল। আচ্ছা, তারপরের কোশ্চেনে আসি। এটা হচ্ছে একদম চেইন রুলের কোর প্রসেসটা আর কি। তো তুমি যদি জাস্ট চেইন রুল মুখস্থ করো তাহলে এটা পারবা না, কিন্তু তুমি যদি বুঝে থাকো চেইন রুলটা কীভাবে কাজ করে, দেন এটা খুবই সহজ ম্যাথ। ওকে, তারপরের কোশ্চেনে আসি। আচ্ছা, দেন 12 নাম্বার। এটা খুবই সোজা ম্যাথ, জাস্ট বেসিক চেইন রুল। So 12 number বলছে find ddx of y where y is 5 to the power 6x square minus x plus 2. So ddx of এটা বের করতে হবে। So আমরা এটা জানি যে dd something of some constant to the power that something is equal to হচ্ছে that constant to the power that something times ln of that constant. ওকে, সো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো ওইভাবে যদি চিন্তা করি 5 টু দি পাওয়ার 5 হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, সো এখানে আমরা লিখতে পারবো 5 টু দি পাওয়ার 6x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 টাইমস লন 5। বাট 6x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 এটা এক্স না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, অ্যান্ড ডিফারেন্সিয়েশন করলে 12x মাইনাস 1 আসবে। সো অ্যান্সার হচ্ছে এটা, সি নাম্বার। আচ্ছা, দেন এই ম্যাথটাও অনেকে ভুল করছে, এটা ভুল করা ঠিক হয় নাই। তো দেখো, আচ্ছা, তো এই কোশ্চেনটা দেখো 13-এ বলা হয়েছে যে এইচ অফ এক্স হচ্ছে 5 মাইনাস 6x হোল টু দি পাওয়ার 5, দেন এইটার ডেরিভেটিভ কত বা ফার্স্ট ডেরিভেটিভ কত, তো সেটা হচ্ছে 5 ইন্টু 5 মাইনাস 6x হোল টু দি পাওয়ার 4 টাইমস 5 মাইনাস 6x এর ডিফারেন্সিয়েশন উইচ ইজ মাইনাস 6। আচ্ছা, দেন এটা আচ্ছা, এই কোশ্চেনটায় বলা আছে যে ddx অফ ই টু দি কজ এক্স টাইমস কজ ই টু দি পাওয়ার এক্স এটা বের করতে। তো এটা অ্যাকচুয়ালি ইউভির ফর্মুলা পড়বে, আবার চেইন রুলের ফর্মুলাও পড়বে। সো ই টু দি কজ এক্স টাইমস হচ্ছে কজ ই টু দি এক্স। সো এটা যদি একদম ভেঙে ভেঙে করি তাইলে এটা একটা কালার দেই, তারপর এটা আর একটা কালার দেই এখানে। সো ddx অফ ইউভি আমরা জানি ইউডিডি মানে ddx অফ ইউভি হচ্ছে অ্যাকচুয়ালি ইউ প্রাইম ভি প্লাস ইউভি প্রাইম, মানে ইউ ddx অফ ভি প্লাস ভি ddx অফ ইউ এরকম। সো ই টু দি পাওয়ার কজ এক্সকে ধরো বাইরে রাখলাম, আর কোসাইন অফ ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলাম, হচ্ছে এরকম, অ্যান্ড প্লাস, তারপর হচ্ছে প্লাস, এরপর হচ্ছে আমরা কোসাইন ই টু দি পাওয়ার এক্সকে বাইরে রাখলাম, আর ই টু দি পাওয়ার কজ এক্সকে ডিফারেন্সিয়েশন করলাম। এখন ই টু দি পাওয়ার কজ এক্স এখানে লিখলাম, ddx অফ কোসাইন ই টু দি পাওয়ার এক্স এটা হচ্ছে নেগেটিভ সাইন ই টু দি পাওয়ার এক্স, দেন ভিতরে ই টু দি পাওয়ার এক্সকে আবার ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স, আর এখানে হচ্ছে কজ ই টু দি পাওয়ার এক্স এটা বাইরে থাকবে, আর ddx অফ ই টু দি পাওয়ার কজ এক্স এটা হচ্ছে ই টু দি পাওয়ার সামথিং, তো ই টু দি পাওয়ার সামথিং, আর সেই সামথিং এর ডিফারেন্সিয়েশন হচ্ছে আবার মাইনাস সাইন এক্স।
তো অনেকেই এখানে যেই ভুলটা করছো যে এই ব্র্যাকেটগুলো দাও নাই, দ্যাটস ওয়াই অ্যান্সারটা এই সি নাম্বারটা দেখাইছো। তো এটা কিন্তু ব্র্যাকেট না দিলে ভুল যাবে, কারণ তুমি চিন্তা করো 5 × -2 আর 5 - 2 কি এক জিনিস? তো এখানে ব্র্যাকেটটা কিভাবে না দিয়ে পারলা? সো এটা হচ্ছে অ্যান্সার আসবে এইটা, মাইনাস e টু দি পাওয়ার এক্স e টু দি পাওয়ার কজ এক্স সাইন e টু দি পাওয়ার এক্স, আর হচ্ছে মাইনাস কজ e টু দি পাওয়ার এক্স সাইন এক্স e টু দি পাওয়ার কজ এক্স। সো এক নাম্বারটা, এক নাম্বার না, এটা হচ্ছে এই 2 নাম্বারটা অ্যান্সার। ওকে, আর তুমি যদি ব্র্যাকেটগুলো না দাও তাহলে তোমার 3 নাম্বারটা অ্যান্সার আসবে। এগুলো যদি না দাও তখন এই যে এই অ্যান্সারটা পাবা। সো এর জন্য ওইটা ওইভাবে দিছি, অ্যান্ড দেখা গেছে অনেকেই এটা দাঁড়িয়েছে। আচ্ছা, তো এরপর হচ্ছে 15 নাম্বার। 15-এ কি বলছে? আচ্ছা, 15 একদমই বেসিক। এইচ এক্স হচ্ছে √10 ই টু দি পাওয়ার এক্স, সো এইচ প্রাইম এক্স কত? তো এইচ এক্স হচ্ছে স্কোয়ার রুট অফ 10 ই টু দি এক্স, তাইলে এইটার ডিফারেন্সিয়েশন দ্যাট ইজ এইচ প্রাইম অফ এক্স হচ্ছে, ফার্স্ট এটা স্কোয়ার রুট অফ সামথিং, সো স্কোয়ার রুট অফ সামথিং এর ডেরিভেটিভ হচ্ছে 1/2 স্কোয়ার রুট অফ দ্যাট সামথিং। এখানে সেই সামথিংটা হচ্ছে 10 ই টু দি পাওয়ার এক্স, and then 10 e to the power x, so 10 of something, এটা ডেরিভেটিভ হচ্ছে sec স্কোয়ার অফ দ্যাট সামথিং, দেন e to the power x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে আবার e to the power x। তো যারা চেইন রুলের টু প্রফিশিয়েন্ট তারা এটা এক লাইনে করে ফেলতে পারবা। তো এখানে e to the power x sec স্কোয়ার e to the power x ডিভাইডেড বাই 2 √10 e to the power x, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বি নাম্বার। আচ্ছা, দেন 16 নাম্বার। তো 16-এ বলা হয়েছে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 2x, এটার ডেরিভেটিভ বের করতে। সো আমরা জানি যে ডিডিএক্স অফ ইউ বাই ভি এর ফর্মুলা হচ্ছে এরকম, বা এটাকে অ্যাকচুয়ালি এভাবেও লেখে যে ইউ ভি হোল প্রাইমের ফর্মুলা, সরি ইউ বাই ভি বলতেছিলাম। তো ডিডিএক্স অফ ইউ বাই ভি বা ইউ বাই ভি হোল প্রাইমের ফর্মুলা হচ্ছে এরকম যে ভি স্কোয়ার ভি ইউ প্রাইম মাইনাস ইউ ভি প্রাইম। মানে এখন থেকে আমরা একটু প্রাইম দিয়ে প্র্যাকটিস করবো, ঠিক আছে? এটার সাথে তোমার ইউজ টু হইতে হবে। সো ডিডিএক্স অফ ই টু দি 2x ডিভাইডেড বাই হচ্ছে 2x, এটা হবে কি 4x স্কোয়ার ডিনোমিনেটরে, দেন 2x ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার 2x, দ্যাট ইজ ই টু দি পাওয়ার 2x টাইমস 2 মাইনাস ই টু দি পাওয়ার 2x, অ্যান্ড ডিডিএক্স অফ 2x হচ্ছে x। সো সরি, ডিডিএক্স অফ 2x হচ্ছে 2, মানে x কেন লিখলাম, এটা হচ্ছে 2। সো এখান থেকে আসে, তো তুমি যদি উপরে আর নিচে 2 দিয়ে ডিভাইড করে দাও তাহলে আসবে হচ্ছে 2x ই টু দি 2x মাইনাস ই টু দি 2x ওভার 2x স্কোয়ার, অ্যান্ড ই টু দি 2x কমন নিলে 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 2x স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, দেন 17 নাম্বার। তো 17-এ বলা আছে ডিডিএক্স অফ 2x রুট এক্স সাইন এক্স। তো এটা অ্যাকচুয়ালি জাস্ট ইউভির ফর্মুলা। সো ডিডিএক্স অফ 2x রুট এক্স, ধরো 2x এক্স একটা ফাংশন, রুট এক্স একটা ফাংশন, সাইন এক্স আর একটা ফাংশন। তুমি যদি এক্স রুট এক্সকে মার্জ করতে পারবা, বাট আমি এটা মার্জ না করেই করি। তো 2 হচ্ছে কনস্ট্যান্ট, এটা সবার বাইরে। আর ধরো এক্স রুট এক্সকে বাইরে রাখলাম, সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলাম, তারপর এক্স সাইন এক্সকে বাইরে রাখলাম, রুট এক্সকে ডিফারেন্সিয়েশন করলাম।
আর রুট এক্স সাইন এক্সকে বাইরে রাখলাম অ্যান্ড এক্সকে ডিফারেন্সিয়েশন করলাম। সো আমাদের এখান থেকে অ্যান্সারটা কি আসে দেখো, তোমার 2x রুট এক্স কজ এক্স, তারপর এখানে 2 আর এই 2 কাটা, এই রুট এক্স আর এই এক্স কাটা, এখানে রুট এক্স। সো এখান থেকে থাকে দেখো তোমার 3 রুট এক্স সাইন এক্স, মানে এই যে এই দুইটা মার্চ করলে 3 রুট এক্স সাইন এক্স প্লাস 2x রুট এক্স কজ এক্স। ওকে, এখন পরীক্ষার সময় তুমি যদি এত বড় ডিফারেন্সিয়েশন করার টাইম না পাও, তাহলে তুমি জাস্ট যেটা করবা, কোশ্চেনে যেটা দেওয়া আছে ডিডি এক্স অফ, ওইটা জাস্ট এখানে লিখবা 2x রুট এক্স, তোমাদের যে শর্টকাটটা শিখাইছিলাম সেটা, দেন ধরো একটা ছোটো ভ্যালুতে ইভ্যালুয়েট করো 0.1, সো 0.157 আসছে। তো দেখবা যে এইখানে কোনটায় 0.157 আসে। সো আমরা প্রথম অপশনটা ট্রাই করি। ওকে, সো এটায় 0.1 বসালে ওই ভ্যালুটা আসে না। তারপর সেকেন্ড অপশনটা ট্রাই করি। এটা দিয়ে তুমি যেমন রিটেনের অ্যান্সার চেক করতে পারবা, আবার তোমার এমসিকিউতেও তুমি তাড়াতাড়ি দাগাইতে পারবা অনেক বড় ডিফারেন্সিয়েশন যদি থাকে। সো দেখো এটা মিলছে, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর হচ্ছে 18 নাম্বার। এইটিনে হচ্ছে জি অফ এক্স একটা ফাংশন, তো জি প্রাইম অফ এক্স বের করতে বলছে। তো এখানে দেখো জি অফ এক্স হচ্ছে ই টু দি এক্স সাইন এক্স স্কোয়ার। তো আমি যদি এটাকে ইউভির মতো করে করি, তাহলে জি প্রাইম অফ এক্স হচ্ছে ই টু দি পাওয়ার এক্সকে বাইরে রাখলাম, সাইন এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলাম। তো সাইন এক্স স্কোয়ারকে করলে কজ এক্স স্কোয়ার টাইমস 2x, আর সাইন এক্স স্কোয়ারকে বাইরে রাখলাম, ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলাম। সো অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কমন নিলে সাইন এক্স স্কোয়ার প্লাস 2x কজ এক্স স্কোয়ার। তারপর হচ্ছে 19 নাম্বার। এই ম্যাথটা অ্যাকচুয়ালি খুবই বেসিক একটা কোশ্চেন ছিল। এটা ডিফারেন্সিয়েশনের নলেজও লাগে না, এটা এমনিতেই করা যায়। আর এটা এমন না যে ক্লাসে করায়নি, ক্লাসেও এটা দেখানো হয়েছিল, অ্যান্ড তোমরা এটা ফিজিক্সে অনেকবার পড়ছো। অ্যাভারেজ ভেলোসিটি যখন বের করছিলাম মোশনে, তারপর অনেক জায়গাতেই, তো বা অ্যাভারেজ অ্যাক্সেলারেশন ওইখানেও দেখছিলাম। তো এখানে বলা আছে একটা ফাংশন, ধরো ওই ফাংশনটা দেখতে এরকম, হচ্ছে ফাংশনটার গ্রাফ y, এটা হচ্ছে x। তো ধরো ফাংশনটা দেখতে এরকম। তো বলছে যে এটার 2 আর 5 ইন্টারভালের মধ্যে অ্যাভারেজ রেট অফ চেঞ্জ কত। তো এটা হচ্ছে ধরো 2 পয়েন্টার, 2 x এর ভ্যালু 2 হলে এই পয়েন্টটা আসে ফাংশনে, দিস ওয়ান। আর x এর ভ্যালু ধরো 5 হইলে এই পয়েন্টটা আসে। তো এটা হচ্ছে x এর ভ্যালু 2, এটা হচ্ছে x এর ভ্যালু 5। তাহলে করসপন্ডিং y ভ্যালুগুলো কত? তো y হচ্ছে এখানে 2 বসালে 2 কিউব মাইনাস 4, দ্যাট ইজ, সেটা আবার রুট, সো এটা হচ্ছে 2। আর এইখানে y এর ভ্যালু কত? 5 বসালে 5 কিউব মাইনাস 4, 5 কিউব মাইনাস 4, দ্যাট ইজ 121, সো এটার স্কোয়ার রুট 11। ওকে, সো এখানে অ্যাভারেজ রেট অফ চেঞ্জ কত? তো অ্যাভারেজটা দেখো, 2তে ছিল y এর ভ্যালু 2, মানে ফাংশনটার ভ্যালু ছিল তখন 2, আর x is equal to 5a, দ্যাট ইজ f অফ 5 হচ্ছে 11। সো রেট অফ চেঞ্জটা কত? ফাংশনের ভ্যালু চেঞ্জ হয়েছে তোমার এইটা, আর x এর ভ্যালু চেঞ্জ হয়েছে এটা। এটা যদি তুমি না বুঝো, তাহলে তো তুমি ডিফারেন্সিয়েশনের আইডিয়াই বুঝো না, রাইট? আমরা তো ডিফারেন্সিয়েশনের আইডিয়াটা এইভাবেই ডেভেলপ করছিলাম যে আমরা অ্যাভারেজ রেট অফ চেঞ্জ না, আমরা হচ্ছে ইনস্ট্যান্টানাস রেট অফ চেঞ্জ চাই। সো এখানে আমরা এই যে ইন্টারভালটা আস্তে আস্তে অনেক ছোট করে ফেলি, অ্যান্ড দেন লিমিট অ্যাপ্লাই করি, তারপর হচ্ছে আমরা ওইখানে ডিফারেন্সিয়েশনটা বের করি। তো এটা হচ্ছে জাস্ট এখানে যে সেকেন্ড লাইনের যে স্লোপ, সেটা এখানে, মানে আমরা যদি একটা সেকেন্ড লাইন আঁকি বা ছেদক রেখা যদি আঁকি, সেটার ঢাল বা স্লোপটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কারণ ওইটার ঢালটাই দেখো
তুমি যদি সেকেন্ড লাইন বা ওই দুইটা পয়েন্টের সংযোগ রেখার ঢালটা চিন্তা করো, এটা হচ্ছে তোমার ডেল ওয়াই, which is ওই যে এফ অফ 5 মাইনাস এফ অফ 2, আর এটা হচ্ছে তোমার ডেল এক্স। ঠিক আছে, সো এটা একদমই বেসিক কোশ্চেন ছিল, তো এটা সবারই পারা উচিত ছিল আর কি। সো এটা 11 মাইনাস 2 ডিভাইডেড বাই হচ্ছে 3, which is 3 অ্যাভারেজ রেট অফ চেঞ্জ। আর অ্যাকচুয়াল রেট অফ চেঞ্জ বললে তো আমি যে কোনো একটা পয়েন্ট বলতাম, আর তখন তুমি ডিফারেন্সিয়েশন বের করতে। ওকে, সো এটা হচ্ছে অ্যাভারেজ রেট অফ চেঞ্জ এই ইন্টারভালে। আর এটা অ্যাকচুয়ালি তোমার এটাই হচ্ছে আমাদের অ্যাভারেজ রেট অফ চেঞ্জ। এটা যদি গ্রাফিক্যালি বলি, এটা হচ্ছে বেসিক্যালি স্লোপ অফ দি সেকেন্ড লাইন বা ছেদক রেখার ঢাল। আচ্ছা, তারপরে এই কোশ্চেনটাও দেখো, এটাও তোমার এই ডিফারেন্সিয়েশনের গ্রাফিক্যাল মিনিংটা কি বোঝায় সেটার উপর বেস করে। তো আমরা এটা ফিজিক্সে বা ম্যাথে অনেকবার বলছি যে ডিফারেন্সিয়েশন বা এই যে ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ট্যানজেন্টের স্লোপ। মানে আমরা যদি ওইখানে একটা স্পর্শক আঁকি, যেই পয়েন্টে বের করতে বলা হয়েছে সেইটার স্লোপ। সো এখানে দুইটা পয়েন্ট বলছে, একটা হচ্ছে জি প্রাইম অফ 1, মানে একটা 1 পয়েন্টে, আর একটা হচ্ছে এই 8 পয়েন্টে। তো এখন দেখো, আমরা কিন্তু এটা জানি যে জি প্রাইম অফ ধরো এক্স, এটা বোঝায় স্লোপ অফ ট্যানজেন্ট লাইন। এটা যদি না বুঝো তাহলে ডিফারেন্সিয়েশনের প্রথম ক্লাসটা দেখো, বা ফিজিক্সের মোশনের প্রথম দিকে কয়েকটা ভিডিও দেখো। তো স্লোপ অফ ট্যানজেন্ট লাইন ড্রন at x comma g of x, মানে ডিফারেন্সিয়েশন অ্যাকচুয়ালি স্লোপ বোঝায়, ট্যানজেন্টের স্লোপ। তো ট্যানজেন্ট জিনিসটা কি, এইখানে যদি আমরা একটা স্পর্শক আঁকি, মানে এমন একটা লাইন আঁকি যেটা জাস্ট এই পয়েন্টটাকে টাচ করবে। ওকে, ওই যে ওই দিন আমরা সার্কেলে ট্যানজেন্টটাকে দেখাইছিলাম। আচ্ছা, সো এখানে আমরা এই কোশ্চেনটার ব্যাক করি। তো এখানে আমরা যেটা বলছি যে অ্যাকচুয়ালি কোনো একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন সেটা গ্রাফিক্যালি বোঝায় যে যেই পয়েন্টে আমরা ডিফারেন্সিয়েশন বের করতেছি। তো এটার ফিজিক্যাল মিনিং হচ্ছে যে আমরা ওইখানে তোমার ইনস্ট্যান্টেনাস রেট অফ চেঞ্জ বের করতেছি, সে ধরো এই পয়েন্টটায়। আর এটার গ্রাফিক্যাল মিনিং হচ্ছে যে আমরা যদি ওই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করি, সে এই টাইপের ট্যানজেন্ট, মানে এমন একটা লাইন যেটা জাস্ট ওই পয়েন্টটাকে টাচ করে যায়। সো সেই ট্যানজেন্টটার স্লোপটাই হচ্ছে, এটা হচ্ছে আমাদের ট্যানজেন্ট লাইন বা স্পর্শরেখা বা স্পর্শক। আর এটার স্লোপটাই হচ্ছে তোমার ডিডি এক্স অফ এফ অফ এক্স, মানে এটা যদি এফ অফ এক্স ফাংশন হয়, এটার স্লোপটাই হচ্ছে ডিডি এক্স অফ এফ অফ এক্স অ্যাট, ধরো এটা এ পয়েন্টে বের করতেছি, অ্যাট এক্স ইজ ইকুয়াল টু এ, আর এই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে এ কমা এফ অফ এ। সো ডিফারেন্সিয়েশন যখন শুরুর দিকে পড়াইছিলাম তখনই এটা বলা হয়েছিল, বা একদম ফার্স্ট ক্লাসেই বলা হয়েছিল যে ডিফারেন্সিয়েশন অ্যাকচুয়ালি কী বোঝায়। সো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আসলে ডিফারেন্সিয়েশন বোঝায় হচ্ছে স্লোপ, ট্যানজেন্টের স্লোপ। সো এখন চিন্তা করো, আমরা যদি এই দুইটা পয়েন্টের জন্য ট্যানজেন্ট আঁকি, একটা ট্যানজেন্ট দেখতে এরকম হবে রাফলি, আর আরেকটা ট্যানজেন্ট দেখতে এরকম হবে। এখন এটা জাস্ট একটা স্ট্রেট লাইনের কোশ্চেন, যে এই দুইটা স্ট্রেট লাইনের মধ্যে কোনটার স্লোপ বেশি বলো তো, মানে কোনটার স্লোপ বেশি, এইটা নাকি এইটা? নিচেরটার স্লোপ বেশি, হ্যাঁ, ভেরি গুড। কারণ হচ্ছে তোমার এইগুলার স্লোপ হচ্ছে নেগেটিভ, তো নেগেটিভ দিক থেকে এইটার ভ্যালু কম, সো নেগেটিভের ভ্যালু যার কম সেটাই বড়। সো আমাদের জি প্রাইম অফ 8 হচ্ছে গ্রেটার, আর জি প্রাইম অফ 1 হচ্ছে স্মলার। ওকে, আচ্ছা, আর এইখানে বলো তো, ধরো এইটার জন্য যদি বলি, এখানে ধরো আমি দুইটা পয়েন্টের জন্য ট্যানজেন্ট আঁকলাম, একটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ তে, আর একটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু বি তে। দুইটা পয়েন্টের জন্য ট্যানজেন্ট আঁকলাম। তো এইখানে বলো যে কোনটার জন্য ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা বেশি, কোন পয়েন্টে, এতে নাকি বিতে?
বলো। এতে হ্যাঁ, এতে বেশি। এটা হচ্ছে এতে বেশি, বিকজ দেখো এর স্ট্রেট লাইনটা অনেক স্টিপ, তাই না? ওইটার স্লোপ বেশি বা ঢাল বেশি, সো এটার অ্যান্সার হচ্ছে এ। মানে এইটা বেশি, এটার ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা বেশি, বা বলতে পারো যে এফ প্রাইম অফ এ হচ্ছে গ্রেটার দ্যান এফ প্রাইম অফ বি। ওকে, তারপরের কোশ্চেন আসি। পরের কোশ্চেনটাও রিলেটেড, জাস্ট এইটা বুঝতে হয় যে আমাদের ডিফারেন্সিয়েশনটা গ্রাফে হচ্ছে অ্যাকচুয়ালি ট্যানজেন্টের স্লোপ বোঝায়। তো এই কোশ্চেনটা যেহেতু একটু নিউ নিউ জিনিস ছিল, যদিও এগুলো পরে দেখবা, এগুলো বইতেও এক্সারসাইজেও আছে, বাট এটা অ্যাকচুয়ালি মানে এরকম ছিল যে যাতে তুমি নিজে ডেভেলপ করতে পারো আইডিয়াগুলো, মানে ম্যাথটা করার মাধ্যমে যাতে তোমার এই আইডিয়াগুলো ডেভেলপ হয়। আর এর জন্য টাইমও বেশি দেওয়া হয়েছিল, 26টা কোশ্চেনে 40 মিনিট। তো তারপরে দেখা গেছে এগুলো অনেকেই ভুল করছো। তো এই কোশ্চেনে হচ্ছে দেখো বলা আছে যে একটা ফাংশন আছে, সেই ফাংশনের জি অফ 7-এর ভ্যালু হচ্ছে -3। তো ধরো গ্রাফটা যে কোনো একটা ফাংশন হইতে পারে, তো জি অফ 7 হচ্ছে -3। তো জি অফ 7 হচ্ছে -3। তো ধরো ফাংশনটা এরকম এরকম ধরো। সো এই জি অফ 7 মানে x ইজ ইকুয়াল টু 7-এ এটার ফাংশনাল ভ্যালু বা y হচ্ছে -3। অ্যান্ড এটাও বলা আছে জি প্রাইম অফ 7, এটা হচ্ছে -1। মানে তুমি যদি এখানে একটা ট্যানজেন্ট আঁকো, সেটার স্লোপ হবে হচ্ছে -1, বিকজ আমরা জানি ডিফারেন্সিয়েশন মানেই হচ্ছে একটা ফাংশনের কোনো একটা পার্টিকুলার পয়েন্টে ট্যানজেন্টের স্লোপ। ওকে, তাহলে দেখো বলা হয়েছে যে এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন কি। ওকে, তো তোমরা এটা স্ট্রেট লাইনের কোশ্চেন আর কি, এটা ডিফারেন্সিয়েশনের কোশ্চেন না। তোমাকে আমি স্লোপ বলে দিছি বা ঢাল বলে দিছি আর পয়েন্ট বলে দিছি। সো আমরা জানি ইকুয়েশনটা এরকম হয়, y মাইনাস y1 ইজ ইকুয়াল টু x মাইনাস x1 টাইমস m। তো y মাইনাস y1 হচ্ছে এই যে -3, x মাইনাস x1 হচ্ছে 7, আর m হচ্ছে -1। সো অ্যান্সার হচ্ছে এই যে y প্লাস 3 মাইনাস 1 ইন্টু x মাইনাস 7। সো এটা কেউ না বুঝে থাকলে বলো, কেউ আসো যে এটা বুঝো নাই? আচ্ছা, তাহলে পরের কোশ্চেন আসি। এটাও একদম সেম কোশ্চেন। যে the tangent line to the graph of function h at the point 3,8 passes through the point -1,0। মানে কোন একটা ফাংশন আছে এরকম y axis x axis, তো এখানে কোন একটা ফাংশন আছে h যেটা 3,8 দিয়ে পাস করে, মানে অ্যান্ড ওই পয়েন্টে যদি একটা ট্যানজেন্ট থাকে সেটা আবার -1,0 দিয়ে পাস করে। তো ধরো -1,0 হচ্ছে এখানে, আর 3,8 হচ্ছে অ্যাপ্রক্স এইখানে কোথাও। তো ধরো আমাদের ফাংশনটা হচ্ছে এরকম, এরকম একটা ফাংশন। সো এইটার এই পয়েন্টে যদি আমি একটা ট্যানজেন্ট আঁকি এই পয়েন্টে, তো দেখা যায় ওইটা -1,0 দিয়ে পাস করে ওই ট্যানজেন্টটা। ওকে, তো এখন বলা হয়েছে যে এই যে পয়েন্টটা সেইখানে ডিফারেন্সিয়েশন কত, মানে হোয়াট ইজ এইচ প্রাইম অফ 3। মানে হচ্ছে তোমাকে আমি এটা জিজ্ঞেস করতেছি ডিডি এক্স অফ এইচ অফ এক্স কত অ্যাট পয়েন্ট 3। আর আমরা জানি এটাই আসলে স্লোপ। এখন স্লোপ বের করার জন্য আমার হচ্ছে এখানে আমি ফাংশনটা জানি না, কিন্তু আমার স্লোপ বের করার জন্য জাস্ট দুইটা পয়েন্ট জানা থাকলেই হয়। অ্যান্ড এখানে বলা আছে স্ট্রেট লাইনটা এই পয়েন্ট আর এই পয়েন্ট দিয়ে যায়, সো তোমার জাস্ট স্লোপটা বের করতে হবে। সেটা হচ্ছে 8 - 0 ডিভাইডেড বাই 3 + 1 which is 2। সো এটা জাস্ট ডিফারেন্সিয়েশনের সিম্পল আইডিয়া। তোমার এখানে ডিফারেন্সিয়েশন করতে হবে না, তোমার বুঝতে হবে ডিফারেন্সিয়েশন কি বোঝায়। ওকে, আচ্ছা, তারপর এই কোশ্চেনটা এখানেই সলভ দেই, এটা বেশি সোজা। আচ্ছা, না থাক, এখানে যাই।
তো এখানে বলা আছে জি অফ এক্স হচ্ছে কজ লন 3x ফাইন্ড জি প্রাইম অফ এক্স। তো কজ অফ সামথিং সেটা হচ্ছে মাইনাস সাইন অফ দ্যাট সামথিং, মানে ডিফারেন্সিয়েশন করলে, অ্যান্ড লন অফ সামথিং সেটা হচ্ছে 1 বাই দ্যাট সামথিং, অ্যান্ড 3x-কে ডিফারেন্সিয়েট করলে 3। সো অ্যান্সার হচ্ছে -1/x সাইন লন 3x। আচ্ছা, তারপর এই কোশ্চেনটায় 2 পয়েন্ট ছিল, কারণ এটাও একটু টাফ ছিল আর কি। তো এটা দেখো, এটাও অ্যাকচুয়ালি ইনভার্স ফাংশনের ডিফারেন্সিয়েশন আমি যখন বের করছিলাম তখন এই আইডিয়াটা, বা এটা অ্যাকচুয়ালি চেইন রুল পারলে তুমি পারবা আর কি, দেখাই, এটা ইজি ছিল। তো দেখো, জি অফ এক্স হচ্ছে একটা ফাংশন, জি অফ এক্স সেটা হচ্ছে 1/8 x³ প্লাস 1/2x মাইনাস 1/4। তো এখন আমাদেরকে বলছে h ইজ দ্য ইনভার্স ফাংশন অফ জি, দ্যাট ইজ h অফ এক্স হচ্ছে আরেকটা ফাংশন যেটা হচ্ছে এই জি এর ইনভার্স, মানে জি ইনভার্স অফ এক্স, সরি, জি ইনভার্স অফ এক্স। তো এখন আমাদেরকে বলছে হোয়াট ইজ h প্রাইম অফ 7/4। কথা হচ্ছে এখন তুমি যদি h ফাংশনটা বের করতে যাও তোমার অনেক প্রবলেম হবে, মানে এই ফাংশনটা, এটা একটা বড়সড় ফাংশন, পলিনোমিয়াল ফাংশন, তো এটা ইনভার্স ফাংশন বের করা একটু ক্রিটিক্যাল। বাট ইনভার্স ফাংশনটা বের না করেও আমরা ইনভার্স ফাংশনের কোনো একটা পয়েন্টে ডিফারেন্সিয়েশন কত হবে সেটা বের করতে পারবো খুব সহজেই। ওকে, সো সেটা কিভাবে করা যায়? তো তোমার জাস্ট ওই যে ইনভার্স ফাংশনের প্রপার্টি বা বিপরীত ফাংশনের প্রপার্টি বুঝতে হবে। দেখো, h অফ এক্স হচ্ছে অ্যাকর্ডিং টু কোশ্চেন জি ইনভার্স অফ এক্স। এখন তুমি যদি বোথ সাইডে জি ফাংশনটা অ্যাপ্লাই করো, মানে জি অফ h অফ এক্স নাও, তাহলে তুমি কি পাবা? এক্স পাবা, রাইট? জি অফ h অফ এক্স হচ্ছে এক্স। এটাই তো ইনভার্স ফাংশনের ডেফিনেশন, রাইট? যে ইনভার্স ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন, মানে আমার মেইন ফাংশনে আমি একটা ইনপুট দিব, আউটপুট পাওয়া যাবে, সেই আউটপুটটাকে ইনভার্স ফাংশনের ভিতরে পাঠাইলে এই ইনপুটটা ফেরত পাওয়া যাবে। সো এখানেও তাই, যে h অফ এক্স হচ্ছে আমাদের ইনভার্স ফাংশন। তো ইনভার্স ফাংশনের আউটপুটটাকে যদি আমি মেইন ফাংশনে আবার ঢুকাই, তাইলে আমি আমার, সরি, ইনভার্স ফাংশনের যে আউটপুটটা সেটা যদি আবার আমি মেইন ফাংশন ঢুকাই, তাহলে আমি আউটপুট হিসেবে এক্স পাবো। ওকে, তো এটা হচ্ছে মানে ইনভার্স ফাংশনের ডেফিনেশন আর কি, এটা তোমরা বুঝবা। বা সহজ ভাষায় বললে দুই সাইডে আমরা জি অফ অ্যাপ্লাই করছি, তো দেখা গেছে যে এই দুইটা কাটা গেছে আর কি। যেমন সাইন ইনভার্স অফ এক্স হচ্ছে এক্স, ওরকম। আচ্ছা, তো এখন এইখানে তোমার জাস্ট বোথ সাইডে তুমি ডিডিএক্স অ্যাপ্লাই করো, ঠিক আছে? তোমার টার্গেট হচ্ছে এইচ প্রাইম এক্স বের করা, তো তুমি বোথ সাইডে জাস্ট ডিডিএক্স অ্যাপ্লাই করো, তাইলেই দেখবা যে তোমার যেটা দরকার সেটা পেয়ে গেছো। তো ডিডিএক্স অফ এক্স হচ্ছে 1, আর ডিডিএক্স অফ জি অফ এইচ অফ এক্স এটাও জাস্ট চেইন রুল, এটা আমরা জানি যে এটাই হচ্ছে চেইন রুল। আর এইভাবেই কিন্তু ওই যে আমরা সাইন ইনভার্স, তারপর কজ ইনভার্স ইটসেট্রা ডেরিভেটিভ বের করছিলাম, তোমাদের যদি মনে থাকে। তো এখানে জি অফ এইচ অফ এক্স হচ্ছে বেসিক্যালি ডিডি এইচ অফ এক্স অফ জি অফ এইচ অফ এক্স টাইমস ডিডি এক্স অফ এইচ অফ এক্স। ওকে, আমরা বেসিক্যালি চেইন রুলটা লিখলাম। মানে তুমি যদি খুব লুজলি চিন্তা করো, যদিও ইলিগাল, বাট ওইভাবে যদি চিন্তা করো, এইটা আর এটা কাটা যায় আর কি, বলতে পারো, মানে চেইন রুল যেটা বলে আর কি। তো এখান থেকে ডিডি এইচ অফ এক্স অফ জি অফ এইচ অফ এক্স, এটা হচ্ছে জি প্রাইম অফ এইচ অফ এক্স, আর ডিডি এক্স অফ এইচ অফ এক্স হচ্ছে এইচ প্রাইম অফ এক্স ইকুয়ালস 1। সো এখান থেকে আসে হচ্ছে এইচ প্রাইম অফ এক্স ইকুয়ালস 1/জি প্রাইম অফ এইচ অফ এক্স। সো এখন তোমার জাস্ট ভ্যালু বসাতে হবে। সো আমাদের ইন্টারেস্ট হচ্ছে এইচ প্রাইম অফ 7/4 বের করা, এটা হচ্ছে 1/জি প্রাইম অফ এইচ অফ 7/4। এখন চিন্তা করো এইচ অফ 7/4 কত? দেখো, এইচ ইনভার্স মানে এইচ অফ এক্স হচ্ছে জি ইনভার্স অফ এক্স, তাহলে এইচ অফ 7/4 কত? এটা হচ্ছে জি ইনভার্স অফ 7/4। অ্যান্ড এখানে লেখা আছে জি অফ 2 হচ্ছে 7/4, তাইলে জি ইনভার্স অফ 7/4 কত হবে?
টু, তার মানে এটা হচ্ছে জাস্ট টু। মানে টেকনিক্যালি তুমি মেইন ফাংশনে 2 ইনপুট দিলে আউটপুট আসছে 7/4। তাহলে ওই আউটপুটটাকে যদি ইনভার্স ফাংশনে ইনপুট দাও তাহলে আউটপুট কত আসবে? আগের ইনপুটটা, তো সেটা হচ্ছে 2। সো এখানে অ্যান্সারটা হচ্ছে 1/g'(2). এখন g'(2) বের করা খুব সোজা, ক্যালকুলেটারেই করতে পারবা। আমাদের ddx অফ g হচ্ছে এই ফাংশনটা 1/8 x³ প্লাস 1/2 x মাইনাস 1/4। তো অনেক সময় এরকম দেখা যেতে পারে যে তোমার হয়তো একটা ফাংশনের ইনভার্স ফাংশন বের করা খুব টাফ, বাট ওইটার তোমার ডিফারেন্সিয়েশনটা দরকার, তো তখন তুমি এইভাবে করবে। সো এখান থেকে আসে g'(2) এর ভ্যালু হচ্ছে 2, সো 1/2 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা কেউ আসো যেটা বোঝো নাই কোনো জায়গায়? আচ্ছা তারপরের কোশ্চেনটা আসি। এটা জাস্ট সূত্র y ইজ ইকুয়াল টু কোসেক এক্স। তো কোসেক এক্স এর ফর্মুলা হচ্ছে মাইনাস কোসেক এক্স কট এক্স। সো এখানে ওই অপশনটা দেওয়া নাই, যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এটার সিম্পলিফাইড ভার্সনটা। তুমি কোসেক এক্সকে লিখতে পারো, সিম্পলিফাইড না মানে সাইন কজের ভার্সনটা, এটা হচ্ছে 1/sin x, আর কট এক্স হচ্ছে কজ এক্স বাই সাইন এক্স। তো অ্যান্সারটা হচ্ছে মাইনাস কজ এক্স বাই সাইন স্কোয়ার এক্স। আর এই অপশনটা ইচ্ছা করে দেওয়া যাতে মানে মানে যাতে হচ্ছে কেউ এটা ভুল করে না দেখো আর কি, মানে এটার ব্যাপারে যাতে কেয়ারফুল থাকো ফিউচারে। আচ্ছা তারপরে এটাও খুব সহজ, রেট অফ চেঞ্জ অফ ওয়াই ইকুয়ালস এফ অফ এক্স অ্যাট এক্স ইকুয়ালস 1। ডিফারেন্সিয়েশনে একদম সবচেয়ে ফান্ডামেন্টাল কোশ্চেন বলতে পারো এটাকে। মানে আমি একটা ফাংশনের কোনো একটা পয়েন্টে রেট অফ চেঞ্জ চাই, এর জন্যই তো আমি ডিফারেন্সিয়েশন করতেছি, রাইট? এটাই তো আমার টার্গেট। সো রেট অফ চেঞ্জ মানে হচ্ছে সিম্পলি তুমি ডিডি এক্স অফ ওয়াই বের করবা আর কি, মানে ডিডি এক্স অফ এফ অফ এক্স বের করবা, সরি ডিডি এক্স অফ ওয়াই বা এফ প্রাইম অফ এক্স বের করবা। তো কত পয়েন্টে এক্স এর ভ্যালু হচ্ছে 1, তো এটা ডিফারেন্সিয়েশন করলে কি আসে? এখন এত বড় ডিফারেন্সিয়েশন করা একটু মানে একটু টিডিয়াস, তো তুমি চাইলে এটা ক্যালকুলেটরে করতে পারো, ঠিক আছে? তুমি জাস্ট ক্যালকুলেটরে করে এটার ভ্যালু 1 বসাই দিবা। ডিডি এক্স অফ এক্স, যেহেতু এমসিকিউ তো তোমারও এমসিকিউর মতো করে এগুলো করা উচিত, পুরোটা ডিটেলসে করতে গেলে টাইমের মধ্যে শেষ করা পসিবল না আর কি। সেখানে হচ্ছে এক্স প্লাস 3 হোল কিউব অ্যান্ড কোন পয়েন্টে 1। সো এই যে ডিফারেন্সিয়েশনটা বের করলাম এটা আসলে রেট অফ চেঞ্জ বোঝায়, রাইট? যেমন এটা যদি y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স এর জায়গায় এটা যদি s ইজ ইকুয়াল টু ভি অফ টি হইতো, না কি বললাম সরি, এটা যদি y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স এর জায়গায় এরকম হইতো যে s ইজ ইকুয়াল টু এস অফ টি, বা s হচ্ছে সাম ফাংশন অফ টি, মানে ডিসপ্লেসমেন্ট আর টাইম। সো এইটা একটা ফাংশন আসতো অ্যান্ড একটা গ্রাফ আসতো, অ্যান্ড ওইটা ডিফারেন্সিয়েশন করেই কিন্তু আমরা ভেলোসিটি বের করতাম। আর সেই ভেলোসিটিটা কি আসলে ডিসপ্লেসমেন্টের চেঞ্জিং রেট, আর গ্রাফিক্যালি বললো এটা হচ্ছে একটা পয়েন্টে ট্যানজেন্টের স্লোপ, ঠিক আছে? সো এইটা তোমার, এটা জাস্ট ক্যালকুলেটর করবা তো দেখবা -1/16 আসছে আর কি। এই যে এটাই হচ্ছে -1/16। আচ্ছা দেন লাস্ট কোশ্চেন, এটা ডিফারেন্সিয়েশন একটা অ্যাপ্লিকেশন ছিল, তো এইটা না পারলে সমস্যা নেই আর কি, কারণ এই টাইপের ম্যাথ তুমি সামনে দেখবা। বাট আমি এক্সপেক্ট করছিলাম যেহেতু ফিজিক্সে অনেকবারই আমরা ডিফারেন্সিয়েশন দেখছি, অনেক জায়গাতেই অ্যাপ্লিকেশন দেখছি, তো এইটা হয়তো বুঝতে পারবা। বাট সমস্যা নেই, এটা না পারলে সমস্যা নেই, আমরা এরকম ম্যাথ দেখব। এখন দেখি এটা কীভাবে করা যায়। এই টাইপের ম্যাথ আমরা ফিজিক্সেও অনেক সময় দেখি, ঠিক আছে? তো এটা একটু টাফই ছিল, কারণ এখানে হচ্ছে তো তোমার বেশ কিছু আইডিয়া লাগে, আর হচ্ছে এর জন্য মার্কসও বেশি ছিল। তো এখানে বলা হয়েছে যে এখানে একটা লাইট পোস্ট আছে, আর এখানে একটা মানুষ হেঁটে যাচ্ছে আর কি, এদিকে হেঁটে যাচ্ছে। তো তার ভেলোসিটি হচ্ছে 121 মিটার পার মিনিট। ওকে, তো এখন বলছে যে তার যে শ্যাডো, এই যে তার শ্যাডোটা, এটা হচ্ছে তার শ্যাডো,
চিন্তা করে দেখো, এখান থেকে লাইট আসতেছে, তো এইটুক হচ্ছে তার শ্যাডো। তো তার শ্যাডোটা কত রেটে চেঞ্জ হচ্ছে, তো ওর যে ভেলোসিটি, এটা হচ্ছে ওর ডিসপ্লেসমেন্টের রেট অফ চেঞ্জ বা ওর সরণের পরিবর্তনের হার। তো আমি জানতে চাইছি যে এখানে ওর ছায়ার যে দৈর্ঘ্য, ওইটার পরিবর্তনের হার কত, বা ওর শ্যাডো লেন্থটার চেঞ্জিং রেট কত টাইমের সাথে সাথে। ও যে এখান দিয়ে হেঁটে যাচ্ছে, টাইমের সাথে সাথে ওর চেঞ্জিং রেটটা কত। তো এটা বের করা সোজা। দেখো, তোমার যেটা করতে হবে, এখানে একটা সেট আপ করতে হবে এরকম যে আমরা ধরো এইটাকে রেফারেন্স ফ্রেম ধরলাম, মানে এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট। তো এইখান থেকে ধরো এই মানুষটা রাইট নাও এক্স ডিস্টেন্সে আছে, আর সাপোজ আমাদের এই যে এই মানুষটার যে শ্যাডো লেংথ, সেই শ্যাডো লেংথটা হচ্ছে এল, এই লেংথটা হচ্ছে এল। আচ্ছা, তাহলে বলো তো যে ডিডিটি অফ এক্স কি বোঝায়, বলতে পারবা? টাইমের সাথে সাথে এক্স এর চেঞ্জ, এটা কি বোঝায়, বা এই কোশ্চেন থেকে ওই ভ্যালুটা কত বলো তো? আচ্ছা, এটা বুঝো নাই হয়তো। হ্যাঁ, আনিকা বলো। হ্যাঁ, ভেলোসিটি বোঝায়, কারণ দেখো আমরা এইটাকেও ডিসপ্লেসমেন্ট ধরছি, যে ও ল্যাম্পপোস্টটা থেকে এখন কত দূরে আছে, সেটা হচ্ছে এক্স। তাহলে ওইটার চেঞ্জিং রেট, ডিসপ্লেসমেন্ট বা সরণের পরিবর্তনের হার বা চেঞ্জিং রেটটাই কি তার, এই মানুষটার ভেলোসিটি। ঠিক আছে, সো এটা ভি। আর আমাদের কোশ্চেনে বের করতে বলছে কি, ডিডিটি অফ এল, এইটার ভ্যালু হচ্ছে চাইছে, মানে এই শ্যাডো বা ছায়ার দৈর্ঘ্যটা বা লেংথটা কত রেটে চেঞ্জ হয় টাইমের সাথে সাথে, মানে ওইটা কত মিটার পার মিনিট রেটে চেঞ্জ হচ্ছে, এটা কত। তো এখন এখানে একটু জিওমেট্রি অ্যাপ্লাই করবা। দেখো, এটা একটা বড় ট্রায়াঙ্গেল আর এটা একটা ছোট ট্রায়াঙ্গেল। তো এই দুইটা ট্রায়াঙ্গেল কি সিমিলার, রাইট? তাদের তিনটা অ্যাঙ্গেলই সেম। সো আমরা বলতে পারি এই সাইডের রেশিও, দ্যাট ইজ 4 মিটার, আর 180 সেন্টিমিটারের রেশিও, দ্যাট ইজ 0.18 মিটার, সরি 1.8 মিটার। এটা ইজ ইকুয়াল টু হবে এই বেস, মানে এই যে এই বড় সাইড আর এই বড় সাইডের রেশিও। তো বড় ট্রায়াঙ্গেলটার বড় সাইড হচ্ছে এক্স প্লাস এল, আর ছোট ট্রায়াঙ্গেলটার এই নিচের সাইডটা হচ্ছে এল। এটা হচ্ছে ওই যে সদৃশকোণী ত্রিভুজ বা সিমিলার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা বলতে পারি কি, যে ধরো এরকম যদি দুইটা ট্রায়াঙ্গেল থাকে এবিসি, আর একটা হচ্ছে ধরো একই রকম দেখতে বা তিনটা অ্যাঙ্গেল সেম, তো তখন আমরা বলতে পারি যে তাদের এই সাইডগুলোর রেশিও সেম সেম হয়, এবি বাই ডি, বিসি বাই ইএফ, এসি বাই ডিএফ, এটা ইকুয়াল হয়। ঠিক আছে, সো এটা যদি অ্যাপ্লাই করি তাহলে এটা আসে। এখন তুমি জাস্ট একটু সাইড চেঞ্জ করো, 4L ইজ ইকুয়াল টু 1.8x প্লাস 1.8L, তারপর 1.8Lটাকে এই পাশে আনো, তাহলে 2.2L ইজ ইকুয়াল টু 1.8x, অ্যান্ড দেন দুই সাইডে ডিফারেন্সিয়েশন করে দাও। সো 2.2 বাইরে থাকলো, ডিডিটি অফ এল ইজ ইকুয়াল টু 1.8 বাইরে থাকলো, ডিডিটি অফ এক্স। সো ডিডিটি অফ এল বের করতে বলছে, ডিডিটি অফ এক্স আমরা জানি। সো এখান থেকে আসে 2.2 ইন্টু ডিডিটি অফ এল ইজ ইকুয়াল টু 1.8 ইন্টু ডিডিটি অফ এক্স হচ্ছে এই যে 121 মিটার পার মিনিট, এটা তো বলাই আছে। সো ওই ভ্যালুটা জাস্ট এখানে বসাইছি। ওকে, সো এটা কেউ যদি পেরে থাকো খুবই ভালো, আর না পারলেও সমস্যা নেই, এটা তোমার আস্তে আস্তে এগুলো বিল্ড আপ হবে আর কি, আমরা আরও ম্যাথ দেখবো সামনে। তো বাট কেউ যদি প্রথম ট্রাইতে পারো, এক্সিলেন্ট। ওকে, তো এটা আসে হচ্ছে 99 মিটার পার মিনিট। সো এই শ্যাডোটা প্রত্যেক মিনিটে 99 মিটার করে করে ছোট হচ্ছে। ওকে, আচ্ছা, একটা বোনাস কোশ্চেন, জাস্ট দেখো এটা অ্যান্সার করতে পারো কিনা। ধরো একটা সার্কেল, তো এই সার্কেলটার রেডিয়াস হচ্ছে, ধরো রেডিয়াস হচ্ছে 2 মিটার রাইট নাও, আর আমি বললাম যে এই সার্কেলটার রেডিয়াস হচ্ছে প্রত্যেক সেকেন্ডে 0.1 মিটার করে বাড়তেছে, দ্যাট ইজ তার রেডিয়াসের চেঞ্জিং রেট হচ্ছে 0.1 মিটার পার সেকেন্ড, মানে প্রত্যেক সেকেন্ডে রেডিয়াসটা এত রেটে ইনক্রিজ হচ্ছে। তাহলে প্রত্যেক সেকেন্ডে ওর এরিয়া কত করে বাড়তেছে, মানে ওর এরিয়া চেঞ্জিংয়ের রেটটা কত যখন ওর রেডিয়াস হচ্ছে, ধরো মানে এটা তো আস্তে আস্তে বড় হচ্ছে, তো আমি জানতে চাই যখন ওর
এরিয়া মানে ওর রেডিয়াসটা যখন 3 মিটার হয়ে যাবে, ঠিক ওই মোমেন্টে মানে একদম এক্স্যাক্ট ওই মোমেন্টটাতে ওর এরিয়া চেঞ্জিংয়ের রেট কত, এটা জানতে চাই। তো একটা সার্কেলের এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে এরিয়া চেঞ্জিংয়ের রেট জানতে চাই। তো আমি বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করে দিই। ঠিক আছে, এগুলো করলে মানে তুমি বুঝতে পারবা ডিফারেন্সিয়েশনটা কোথায় কাজে লাগে। দেন আমরা এখান থেকে লিখতে পারি যে এরিয়া চেঞ্জিংয়ের রেট হচ্ছে পাই হচ্ছে কনস্ট্যান্ট, আর স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2r, বাট আর তো আর টি না, তাহলে ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আর অ্যান্ড আমাকে কোশ্চেনে এই যে ডিডিটি অফ আর বলে দেওয়া আছে, তো সেটা হচ্ছে 0.1। অ্যান্ড আমাকে জিজ্ঞেস করা হয়েছে এক্স্যাক্টলি ওর রেডিয়াসটা যখন 3 মিটার, ঠিক ওই মোমেন্টে ওর এই যে এরিয়াটা, এই এরিয়াটা কত রেটে চেঞ্জ হচ্ছে, ইনস্ট্যান্টেনাস চেঞ্জিং রেটটা কত। তো এখানে জাস্ট তুমি এখন আর এর ভ্যালু 3 বসাই দিবা। সো এটা আসে 0.6 পাই, বা হচ্ছে 1.884 বা 5। মানে হচ্ছে এই সার্কেলটার রেডিয়াস যদি প্রত্যেক সেকেন্ডে 0.1 করে বাড়ে, তাহলে যখন এটার সাইজটা 3 মিটার হয়ে যাবে, ওই সময় ওর এরিয়া চেঞ্জিংয়ের রেটটা হচ্ছে 1.885, ঠিক ওই এক্স্যাক্ট মোমেন্টে। ওকে, তো এগুলো হচ্ছে ডিফারেন্সিয়েশনের অ্যাপ্লিকেশন। এটা ডিফারেন্সিয়েশনের যে লাস্ট এক্সারসাইজ, তার আগের এক্সারসাইজে আমরা এই টাইপের ম্যাথ দেখবো আর কি।